ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে। আহ! বাবা, আমি তোর কি দোষ করেছি? তুই আমাকে মারছিস কেন? দেখেছো তোমার মা কি শয়তানের শয়তান, এখন সে কিছুই জানে না। বাপ, চুপ কর বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার ফুলের মতন বউটাকে অপবাদ দিস। সে নাকি বাড়িতে পরপুরুষ ঢোকায়। মোমন বলছে চড় মেরে দাঁতগুলো ফেলে দি। মুখে না বলে থাপ্পড় মেরে ওর দাঁতগুলো ছড়িয়ে দাও। তুমি যদি না পারো তাহলে আমার হাতে তুলে দাও, তারপর আমি দেখছি। দূর হয়ে যা আমার তোমার সামনে থেকে। নাও তোমার যা শিক্ষা দেওয়ার দাও। শয়তান বুড়ি, আমার নামে তোমরা দিয়া মেরে তোর হাড়গোড় ভেঙে দেবো। কত বড় সাহস! বৌমা, আমি তো ঠিকই বলেছি, যেটা চোখে দেখেছি সেটাই বলেছি। চুপ, একদম চুপ। বেশি কথা বললে না চোখ দুটো উপড়ে নেবো। বৌমা, আমি তোমার শাশুড়ি, তোমার মায়ের সমান। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। আমি কি করতে পারি না করতে পারি সেটা সময় হলে বুঝতে পারবি। বেশি বাড়াবাড়ি করলে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তোর ছেলেকে খাওয়াবো, তারপর তোকে মেরে বাড়ি থেকে পালাবো। না বৌমা না, তুমি আমার ছেলেকে মেরে ফেলো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো ফিরবো না। না 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 না, তোকে এই বাড়ি থেকে বের করা যাবে না। কেন জানিস? সবাই ভাবে আমি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। লাগছে বৌমা, তুই এই বাড়িতে থাকবি আর আমার কথা মতো চলবি। ঠিক আছে বৌমা, আমি তোমার কথা মতোই চলবো। এখন বলো কি করতে হবে? আমি যা কিছু করি কান আছে শুনবি, চোখ আছে দেখবি, কোনো প্রতিবাদ করবি না। ঠিক আছে বৌমা, আর কোনো কিছুর প্রতিবাদ করব না। আর এই বাড়ির সমস্ত কাজ করবি তুই, তা আবার একা। তাই হবে বৌমা, আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার ছেলেটার কিছু করো না। কথা কাজে মিল থাকলে তোর ছেলের কিছু হবে না। আর যদি না না বৌমা, তোমার কথা নড়চড় হবে না, আমি তোমার সব কথা শুনবো। কথাটা যেন মনে থাকে। মানুষের বয়স হয়ে গেলে না কখন কি যে করে বসে সেটা বোঝা যায় না। বউকে আর মাকে নিয়ে ভারী মুশকিলে পড়ে গেলাম। যা হওয়ার হয়ে গেছে, তুমি আর রাগ করো না। মা যে তোমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। ওর জন্য শিক্ষাও তো দেওয়া হয়েছে। আর তুমি যদি বলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। না না থাক, হাজার হলেও সে আমার শাওরি। আর এই বয়সে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবে? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম যার শাস্তি তুমি আমাকে এইভাবে দিচ্ছ? সত্যি তুমি খুব বড় মনের মানুষ। মা তোমার নামে এত বড় অপবাদ দিল, তাও তুমি তার প্রতি সহানুভূতি দেখাচ্ছ। আরে বাদ দাও তো ওসব কথা। আমি কি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারি বলো? ছি ছি তানিয়া, তুমি এসব কি বলছো? তুমি হচ্ছে আমার ফুলের মতো পবিত্র বউ। তুমি এসব কাজ করতেই পারো না। আর তোমাকে যে আমি কতটা বিশ্বাস করি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি হচ্ছে এই যুগে স্মার্ট মেয়ে, আমার দুই একটা বন্ধু বান্ধব থাকতেই পারে, আর এটা থাকা স্বাভাবিক, তাই না বলো? হ্যাঁ অবশ্যই, তোমার বন্ধু বান্ধব থাকতেই পারে। আর তোমার বন্ধু বান্ধব মানে তো আমার বন্ধু বান্ধব, তাই না? এই তোমার লক্ষ্মী স্বামী, তুমি কত সহজে বুঝে গেলে। আর তোমার মা এসব সহ্য করতে পারে না। আরে আমি তো আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করো না। আমার বন্ধু বান্ধব মাঝে সাঝে এই বাড়িতে আসতে পারে, তোমার কোনো আপত্তি নেই তো? এতে আমার আপত্তি থাকবে কেন? তোমার বন্ধু বান্ধব এই বাড়িতে আসবে, খাবে, থাকবে, এতে আমার কোনো আপত্তি নেই। আমি জানতাম তুমি এটাই বলবে, তা আমি শিওর হয়ে নিলাম। আমার লক্ষ্মী স্বামী। একটা কথা বলি? হ্যাঁ বলো। আমার ভীষণ খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি।
একটা মাত্র ছেলে, কত আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম, আর সেই বউ এসে আমার উপরে এত অত্যাচার করছে, আমার ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। এই নবজাদি, এ করে থালি মাছতে এত সময় লাগে? এই তো মা, হয়ে গেছে। তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার সুদে আসল সব ফেরত নিব। তুমি এই বাড়িতে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটিয়েই চলেছো, আমি মুখ বুজে সব সহ্য করছি। কি? আমি এই বাড়িতে অঘটন ঘটাই? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। হে দেখা, নোংরা পানি খেতে দেখ কেমন লাগে। আমার ভুল হয়েছে বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বল, আমি কি অঘটন ঘটিয়েছি আর তুই কি দেখেছিস? না না, আমি কিছু দেখিনি, তুমি কিছু করনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুই কিছু দেখিসনি, দেখার চেষ্টাও করবি না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বৌমা, কিছু দেখার চেষ্টাও করব না। এগুলো পরিষ্কার করে আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়ে আয়। আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, এত কষ্ট দিও না, তুমি আমাকে তুলে নাও। দেখো, আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম তুমি যদি ওর সংসারে যাও তখন বুঝবে। দেখো এখন কেমন লাগে। তুমি কি আমায় খোঁচে মেরে কথা বলছো? এমনিতে আমি কত জ্বালায় আছি। ও, জ্বালায় আছো? সে জ্বালাটা কিসের, মনের না সংসারের? কিসের জ্বালা জানো না? তুমি যে আমার বাড়িতে আসতা, ওই যে আমার বুড়ি শাশুড়িটা আছে, কি হয়েছে? আমার হাজবেন্ডকে সব কথা বলে দিয়েছে। বলো কে তুমি? তোমার হাজবেন্ড কি বলেছে? ও আবার কি বলবে, ও তো একটা বলদ, আমার কথা উঠে আর বসে। এমন ভাবে কেসটা পাল্টে দিয়েছে না, ঘুরে উল্টে ওর মাকে মারধর করছে। ও আচ্ছা। আমার হুমায়ুনকে তেমন ভালো লাগে না, তুমি একটা কিছু ব্যবস্থা করো। আরে বাবা, আমি তো একটা প্ল্যান করছি, তুমি একটু ধৈর্য ধরো। তোমার ওই প্ল্যান করতে করতে আমি বুড়ো হয়ে যাই, তাই না? আমি ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার হাজবেন্ডের যত টাকা পয়সা আছে সব হাতিয়ে নাও। আমি আর প্রেমে অভিনয় করতে পারছি না, এমনিতে ওর কাছ থেকে দূরে সরে থাকার বাহানা খুঁজছি। আর কিছুদিন অভিনয় করো, আর টাকা পয়সা সোনা দানা গনি সব হাতিয়ে নাও। তার কিছুদিন পরে তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। আমার টাকা পয়সা সব হাতিয়ে নেওয়া হয়ে গেছে, তুমি শুধু প্ল্যান করো। আচ্ছা তাহলে ঠিক আছে, অল্প দিনের মধ্যে তুমি আমার হবে। এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি করবে তোমারই মঙ্গল। এখন আমি আসি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। বাপু হুমায়ুন, দিলে তো দিনটাকে অশুভ করে। তোমাকে না কতবার বলেছি পেছন থেকে ডাকবে না, বলো কি বলবে? বাপরে, গা হাত পা খুব বেদনা করছে, ওষুধ কেনার জন্য 2 টাকা চাইছিলাম। কি এমন কাজ করো শুনি যে গা হাত পা বেদনা করছে? তোমাকে নিয়ে আর পারা গেল না। এই নাও ধরো, এই চলো। হে আল্লাহ, হে কেমন পরীক্ষায় ফেললে আমাকে, আমার পেটের সন্তানকে কেন এমন বানিয়ে দিলে? চাচি, ও চাচি, কি হয়েছে রে মা? ভাবি কই? ভাবিকে তোকে দেখছি না, ভাইকেও তো দেখতে পাচ্ছি না। তোর ভাই আর ভাবি সেজে গুজে কোথায় যেন ঘুরতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। আর তোমার কি হয়েছে? তুমি এত বেলা পর্যন্ত শুয়ে আছো?
মারে, শরীরটা ভালো লাগছে না, গা হাত পা বেদনা বিষ। ওষুধ নিয়ে এসেছো? হ্যাঁ। তোমাকে এই অবস্থায় রেখে ভাইয়ের ভাবি কোথায় ঘুরতে গিয়েছে? ওরা যখন যায় তখন আমার শরীরটা সুস্থ ছিল, ওরা যাওয়ার পর আমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায়। শুধু আমি না, পাড়ার সবাই জানে, দেখে ভাবি তোমার সাথে কিরকম ব্যবহার করে। মারে, তোকে অনুরোধ করে বলছি, তোর ভাবিকে কিছু বলিস না। কি দরকার পড়েছে গোবরে হাত দিয়ে হাতটাকে নষ্ট করার? তোমার ছেলেটাও যেন কেমন হয়ে গেছে, বইয়ের কথায় উঠে আর বসে। এই ধরনের ছেলেকে কেউ ছেলে বলে না, জানোয়ার বলে। চুপ, তুই আমার ছেলের নামে এরকম কথা বলিস না, আমার ছেলে আমার কলিজার টুকরা। আচ্ছা ঠিক আছে, এরকম কথা আর বলবো না। তুমি এখন বলো, ওষুধ খেয়েছো কিনা? না মা, এখনো ওষুধ খাওয়া হয়নি। আচ্ছা ওঠো, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। চাচি, তুমি তোমার মনকে বুঝ দিতে চাও, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যখন চাও কাউকে কিছু না বলে, ঠিক আছে বলবো না, তুমি এখন থাকো, আমি এখন আসি। আচ্ছা যা। পানিটা ফেলে দিয়েছি। দেখিনি মানে কি? মন কোন দিকে থাকে? যে কোনো কাজ দেখে শুনে করতে পারো না? বাবা রে, আমি দেখলে কি আর বৌমার গায়ে পানিটা ফেলতাম? আমার ভুল হয়ে গেছে। দেখেছো, অন্যায় করে আমার মুখে মুখে তর্ক করছে। মন বলছে ওকে জুতো খুলে জুতো পিটা করি। ছাড়ো ছাড়ো, চলো ভিতরে চলো। পায়ে কি ব্যথা, আর ভালো লাগছে না। খুব ব্যথা করছে? পা কামড়িয়ে খাচ্ছে। আমি টিপে দিচ্ছি। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস, শেষ পর্যন্ত বইয়ের পা টিপে দেখছিস। আর এই যে বৌমা, তোমাকে বলছি, তুমি কি না শেষ পর্যন্ত স্বামীকে দিয়ে পা টিপে নিচ্ছ? আমি কি আপনার ছেলেকে পা টিপে দিতে বলেছি? ও নিজে থেকে পা টিপে দিচ্ছে। দেখো মা, আমি আমার বইয়ের পা টিপি কি গলা টিপি সেটা তোমাকে দেখতে হবে না। যাও, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। আমাকে এবার জ্ঞান দিতে এসেছে। তানিয়া, তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। আমার কথা মতন সব রেডি তো? হ্যাঁ, সবকিছু রেডি। তাহলে বসে কেন, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো।
টাকা পয়সা সোনা দানা সব রেডি করে ফেলেছো তো? হ্যাঁ, সব রেডি করা হয়ে গেছে। গুড গার্ল। তাহলে আমরা এখানে কি করছি, চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এই নাও। তোমাকে না বলেছি আমার বউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না? আমি উল্টে পাল্টা কথা বলি না। দেখ, তুই তোর নিজের চোখেই দেখ। দেখছিস তো আমার কথা তোর বিশ্বাস হয় না? তানিয়া, মা যা বলছে এইসব কথাগুলো কি সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য। তুই একটা হাদারাম, বুঝলি? তোর সঙ্গে থাকতে আমার ভালো লাগে না। তাহলে মা এতদিন যা বলে এসেছে সব সত্য কথা বলে এসেছে। হ্যাঁ সত্য। তোকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি ওকে। চলো পালাই। চলো পালায় মানে? আমি তোমাকে ভালোবাসিনি। আমি এতদিন তোমার সাথে ভালোবাসা অভিনয় করেছি ওই হাতারামে সম্পত্তি পাওয়ার আশায়। এখন সম্পত্তিও পাবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি তোমার মতো থাকো, আমি গেলাম। এই, যাওয়ার আগে ব্যাগটা দিয়ে যা। এই শয়তানের মেয়ে শয়তান, তোর কারণে আমি আমার নিষ্পাপ মায়ের উপরে দিনের পর দিন কতই না অত্যাচার করে এসেছি। আমি আমার মাকে তার নিজের বাড়িতে কাজের মেয়ের মতো রেখেছি শুধুমাত্র তোর কারণে। তোকে কত বিশ্বাস করেছিলাম, আর আজ তুই সেই বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলি। মা, মা গো, আমি তোমার প্রতি যে ভুল অন্যায় অত্যাচার করেছি, তুমি আমাকে মারতে মারতে আমার পিঠে চামড়া তুলে নাও, তুলে নাও। বাপরে, আমি কোনোদিনও তোর কথায় রাগ করিনি। আমি জানতাম তুই একদিন তোর ভুল বুঝতে পারবি। এই শয়তানটাকে তুই ঠিকই চিনতে পারবি। এই শয়তান তোর ভাতের সঙ্গে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাই এই শয়তানের অত্যাচার আমি চুপচাপ সহ্য করেছি। বাপরে, তোকে ভয়ে আমি কিছুই বলতে পারিনি। এই নিষ্পাপ মায়ের কথা আমি কোনোদিনই শুনিনি। তোর মতো খারাপ মেয়ের কথাই আমি সায় দিয়েছি। তোর জন্য আমার সংসারটা তছনছ হয়ে গেছে। যা, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। হুমায়ুন, আমার ভুল হয়ে গেছে। আমি মানুষ চিনতে ভুল করেছি। আবার কথা বলছিস? যা আমার চোখের সামনে থেকে, নইলে মা, আমি জানি আমি যে অন্যায় করেছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তাও তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।